মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিলাদি, আপনার বিন্দাস লাইফস্টাইলের কথাটা একটু শুনি এবার। ছোটবেলাটা আপনি কেমন ছিলেন, মানে কিরকম? ছোটবেলায় আমি একটু টমবয় টাইপের ছিলাম। টমবয় না? খুব মার খেয়েছি এই জন্য, মার জন্য। কিন্তু আস্তে আস্তে বড় হলাম, তখন তো পরিণত বুদ্ধি শুদ্ধি হলো, তখন তারপর পড়াশোনা, তারপরে বিয়ে হয়ে যাওয়া। বিরাট একটা পরিবারে আমার বিয়ে হয়েছিল, 6টা ননদ, 3টে দেওর, এই বিয়ে হয়েছিল। এদের সাথে মানিয়ে গুছিয়ে থাকতে থাকতে ব্যাস ভালোভাবেই আমার জীবন কেটে গেছে। আমি ছিলাম দুর্গাপুরে, ওইখান থেকে আমি এইখানে শিফট হয়েছি। শিফট হয়ে আমার একটা ফোরামের সাথে যুক্ত আছি আমি। সেই ফোরামে আমার বন্ধু বান্ধব আছে, ওখানে নানান কালচারাল প্রোগ্রাম হয় আমাদের। আর ছোটবেলাটা কোথায় কাটিয়েছেন? ছোটবেলায় কলকাতায়। আচ্ছা, বিয়ের পরে দুর্গাপুর গেছেন? বিয়ের পর দুর্গাপুর। তো কলকাতায় ভাল লাগলো না দুর্গাপুর ভাল লাগলো? অবভিয়াসলি দুর্গাপুর। তো কলকাতা চলে এলেন কেন? কলকাতা চলে আসলাম একা একা, আর তো কেউ নেই, দুটো মেয়েদের বিয়ে থা হয়ে গেছে, ওই জন্যই মেয়েদের পাশে আসলাম। মেয়েরা এখানে থাকে? হ্যাঁ, মেয়েরা। ও, আর স্বামী চলে গেছে কতদিন হলো? 2007-এ চলে গেছে। ও, অনেক দিন হয়ে গেছে। অনেক। আচ্ছা, তো আপনি এখন কলকাতা এখানে একা থাকেন, কি করেন, মানে সময় কাটান কিভাবে? সময় কোথা দিয়ে কেটে যায় আমি বুঝতেই পারি না। আমি হাট বাজার, রান্না বান্না, পুজো আচ্ছা, এদিক ওদিক ঘোরা, সবকিছু করে বেড়াই। মানে নিজের বাড়িতে নিজে একা থাকেন? নিজের বাড়িতে নিজে একা থাকি। আমি আবৃত্তি করি, একটা পুজো কমিটির সাথে যুক্ত আছি, সেখানেও আমি সবকিছু করি। মেয়েরা আসে? মেয়েরা আসে মাঝে মাঝে, ওদেরও তো সংসার আছে, সবারই নিজের জীবন আছে, ওদের ডিস্টার্ব করি না আমি কখনো। তো ধরুন কখনো আমরা তো মানুষ, আমাদের তো শরীর খারাপ হতে পারে, কখনো জ্বর হয়, কখনো মাথা ব্যথা করে, কখনো কত রকমের শরীর খারাপ হতে পারে। আমার প্রতিবেশীরা আছে, ওই যে আমার প্রতিবেশীরা এসছে সব, আমাকে ওরা দেখে, ওই যে বসে আছে সব। আচ্ছা, সবাই ওরা দেখে। সন্ধ্যের পরে কি করেন? সন্ধ্যের পর আমার পুজো আচ্ছা সব হয়ে গেলে জি বাংলা দেখি আমি। জি বাংলা এখন 3টে সিরিয়াল খুবই ভালো হচ্ছে, ফুলকি, জগদ্ধাত্রী আর নিম ফুলের মধু। ভীষণ। জগদ্ধাত্রী এখন কি চলছে? জগদ্ধাত্রী এখন চলছে মালা চ্যাটার্জিকে নিয়ে, একটা বদমাস মেয়ে ঢুকেছে। ফুলকিতে কি চলছে? ফুলকিতে চলছে এখন পারমিতার বিয়ে, পারমিতাকে কিডন্যাপিং করে দিয়েছে। সত্যি দিদি এই দেখে সময়টা কাটিয়ে দিই। ঘুম থেকে ওঠেন কখন? সকালে ঘুম থেকে উঠে 4:45। তারপর একটু জব টপ আছে তো করতে হয়, তো ঠাকুরের জব করে, তারপর জব টপ, তারপর অবসর সময় আমার আবৃত্তি আছে না, সেটা করেন? হ্যাঁ, একটু আবৃত্তি শোনান। রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা স্ট্যান্ডার আমি বলছি। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ শরীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালেরা খেলা গেহে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। বাহ, সুন্দর। ছোটবেলা থেকে আবৃত্তি করতে ভালোবাসেন? ছোটবেলা থেকে করিনি দিদি, এই বড় হয়েই সব। হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকে দিদি আরো হয়ে গেছে। হাজব্যান্ড কি করতেন? আমাদের কয়লার ব্যবসা ছিল। ওকে, তো সেই কয়লার ব্যবসা আর কেউ দেখলো না? কয়লার ব্যবসা আমি দেখেছি, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরও আমি 10 বছর দেখেছি। আমাদের বাড়ির মধ্যেই ছিল, রিটেল সেল ছিল। ওকে, তারপর দিদি চলে আসলাম এখানে, তো আর তো হয় না, আর হয় না, সম্ভব না। আর বয়সের সাথে সাথে সবকিছু একটু করতে আনতে হয়। ঘুরতে টুরতে যাওয়া হয়? হ্যাঁ, বেড়াতে আমি খুব বেড়াতে ভালোবাসি দিদি। ভালোবাসি? বেড়াই। কাদের সাথে যান? যাই আমার বন্ধুদের সাথে যাই, ফ্যামিলির সাথেও যাই। বন্ধু কটা? বন্ধু অনেক আছে আমাদের। আমরা 24টা মেয়ে আছি, 24টা বউ। ওই আপনার ওই ফোরামে? আচ্ছা, সবাই মিলে একসাথে যান? কোথায় কোথায়? সবাই যায় না দিদি, সবার তো অনেকের তো হাজব্যান্ড আছে, তাদের তো ফ্যামিলি আছে দিদি, তবে বেশিরভাগই আমরা যাই। কোথায় যান? বেনারস ঘুরে আসলাম, তারপর শান্তিনিকেতন, এইসব জায়গা। ছোট। ভালো আছেন, আনন্দে আছেন, এরকম থাকুন। মন থেকে আনন্দে থাকলে রোগ শরীরে আসে না। মনের ব্যাপার দিদি, এটাকে কেউ দিতে পারে না, আমার নিজস্ব ব্যাপার এটা। একদম। আমি নাতি আছে? নাতনি একটা আছে। খুব ভালো। আপনি যে এত সুন্দর এই বয়সে এসেও যে আপনি এত সুন্দর মেনটেন করেছেন, আপনার চিন্তাধারা, আপনার কথাবার্তা এত সুন্দর, এত প্রাণবন্ত, আপনি সবসময় ভালো থাকবেন। তাই খুব ভালো লাগে। সুস্থ শরীরে থাকা, একদম ওইটাই তো দরকার, সুস্থ শরীরে থাকা দরকার। ভালো থাকবেন। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। শিখা দি, কোথায় থাকেন বললেন?
আমি বাসদ্রোণী গড়িয়া। বাসদ্রোণীতে থাকে, বরাবরই ওখানেই থাকতেন? হ্যাঁ, ওখানেই আছি। তার আগে ছিলাম রিষড়া। আচ্ছা, পরিবারে কে কে আছেন দিদি? এখন আপাতত কেউই নেই পরিবারে। ছেলে মেয়ে? ছেলে আছে আমার। আপনার সাথেই থাকে? না, ছেলে বাইরে থাকে, আসানসোলে থাকে। আচ্ছা। আপাতত এখন আসানসোলে আছে। আচ্ছা, ছেলে মাঝে মাঝে আসে। আচ্ছা, ছেলের বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি। আচ্ছা, কাজের সূত্রে আসানসোলে থাকে? আসানসোলে থাকে। কি করে ছেলে? ছেলে রেডিও জকি। ও, ওকে। এসছে, ও আজকে এসছে। আচ্ছা আচ্ছা। আমার খুব একটা অসুবিধে হয় না। আমার বোন, ছোট বোন এখানে আছে, তার ছেলেমেয়েরা আছে। সুবিধে অসুবিধে ওরা আমাকে মানে দেখাশোনা করে। তো বাড়িতে পুরো একা থাকেন? হ্যাঁ। কিন্তু তারপরেও কথা বলার একটা মানুষ দরকার। সারাদিন একা থাকতে ভালো লাগে? এখন কথা বলার মানুষ বলতে এক বই পড়ি, আর একটা হচ্ছে কিছু কিছু সময় খবর শুনি, টিভি দেখি, পুজো করি, আঁকি, আঁকেন? একটু গান শুনি। আচ্ছা, এইগুলো বাহ। করেই সময় চলে যায়। আপনার ইয়াং সময় তখন কি কাজ করতেন নাকি হাউস ওয়াইফই ছিলেন? না, আমি কাজ করতাম। কোথায় করতেন? আমি কাজ করেছি ডাইরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ার, আন্ডার ডিপার্টমেন্ট অফ চাইল্ড উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। আর হাজব্যান্ড? হাজব্যান্ড ছিলেন লিগাল, দিল্লিতে ডিপার্টমেন্ট অফ লিগাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ লতে ছিলেন। আপনি এখানে জব করতেন আর হাজব্যান্ড দিল্লিতে থাকতেন? হ্যাঁ, ও। অসুবিধা হতো না। আমি মাঝে মাঝে যেতাম। তারপরে উনি এক ডেপুটেশনেও এসেছিলেন, এখানে কিছুদিন ছিলেন। এই যে ছেলে বললেন যে আসানসোলে রেডিও জকি, এস্টাবলিশড, এখন বড় হয়ে গেছে, এত সুন্দর ছেলে আপনার, ছেলের নাম কি? দেবাশিস চ্যাটার্জি। বাহ। এখন আমি যেটা বলতে ছেলেকে বিয়ে দেননি কেন? এই তো এটাই বলতে এসেছি। সংসারের বৌমা আসবে, ছেলেকে আপনার দেখাশোনা করবে, এই কথাটাই বলতে এসেছি। আচ্ছা, বলুন। আমি বলছি যে আমার ছেলে তো নিজে দেখাশোনা করে করতে পারলো না এই পর্যন্ত, এবারে আমার উপরে দায়িত্ব দিয়েছে মেয়ে খোঁজার জন্য। হ্যাঁ, এবারে আমি একটুখানি তোমার উপরে এই জিনিসটা বত্রাবার চেষ্টা করছি। তো এখন ওর যে বউ আসলে আমার নিজের মেয়ের মতো হবে, বান্ধবী হবে, কথা বলতে পারবো, এটাই আমার এখন মেন, এটাই আসল। এখন এটা মেন দরকার। বৌমার কিরকম গুণ চাই? না, গুণ সেরকম কিছু না। আমার ছেলের যেমন, আমার মেয়েও ঠিক সেরকম থাকবে। বাড়িতে মেয়ে থাকলে যেমন হয় ঠিক সেইভাবেই সে থাকবে ইয়েতে। তার ইচ্ছে হলে বাড়ির কাজ করবে, না করবে তাতেও আমার কিছু বলার নেই। কিন্তু আমি একটা জিনিস বারবারই বলতে চাইছি, এই জিনিসটা যদি সে চাকরি করে বা কিছু করে ভালো, কিন্তু আমি চাইছি সেটা হচ্ছে একজন মেয়ে হিসাবে তার ইকোনমিক আপলিফটের জন্যে বা মানসিক ডেভেলপমেন্টের জন্যে তার একটা কিছু করা দরকার। আইদার সে আঁকা শিখুক, গান শিখুক, নাচ শিখুক, কোনো রকমের চাকরি করুক, যে কোনো রকমের। এতে তার নিজের একটা স্বাধীনতা আসবে, ইকোনমিক ডেভেলপমেন্ট, তার নিজের একটা ব্যক্তিত্ব তৈরি হবে, 5 জনের সঙ্গে মিশবে, এগুলো ডেভেলপমেন্ট হবে। তো মেয়ের মতো থাকবে বাড়িতে, অসুবিধা কিছু নেই। কিন্তু ছেলে তো থাকে আসানসোলে, বৌমা যদি আসানসোল চলে যাবে। আবার তো আপনি একা হয়ে গেলেন। একা হয়ে গেলে আমিও মাঝে মাঝে যাব, আসবে। সে তো আর একদম চিরকালের জন্য যাবে না, আবার তো আসবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।